হিন্দু উগ্রবাদী সংগঠন ইসকন নেতা ও বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানিকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে তার অনুসারীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এই সময় আদালতের নিচতলায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবী পাশের জঙ্গলে সিনেমা লেনে নিয়ে মারধরের পর কুপিয়ে হত্যা করেছে। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তৃপক্ষ মৃত ঘোষণা করে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থলেই হয়তো সাইফুল মারা যায়। হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে মঙ্গলবার কোতোয়ালি থানার নিউ মার্কেট মোড়ের স্বাধীনতা স্তম্ভে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে হওয়া মামলায় রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার হওয়া চিন্ময় কৃষ্ণ দাসকে আদালতে হাজির করা হয়। তার পক্ষের আইনজীবীরা জামিন আবেদন করলে বেলা 11:15টার দিকে চট্টগ্রাম 6ষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী শরীফুল ইসলাম শুনানি শেষে জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন। এই আদেশের পরপরই এজলাসের বাইরে বিক্ষোভে ফেটে পড়েন চিন্ময় কৃষ্ণ দাসের ভক্ত অনুসারীরা। এরপর প্রায় আধা ঘন্টা এজলাসের বাইরেই অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন তারা। বেলা 12:15টার দিকে তাকে এজলাস থেকে বের করে কড়া নিরাপত্তার মধ্যে প্রিজন ভ্যানে তোলা হলে প্রিজন ভ্যানের সামনেই বসে বিক্ষোভ করতে থাকেন বিক্ষোভকারীরা। দুপুর 12টার পরপরই আদালত প্রাঙ্গণে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন চিন্ময় কৃষ্ণের অনুসারী ও আইনজীবীদের একাংশ। এই সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্যকে নির্বিকার দাঁড়িয়ে থাকতে দেখা যায়। প্রায় 3 ঘন্টা তারা প্রিজন ভ্যান আটকে রাখার পর বেলা 3টার দিকে অ্যাকশনে যায় পুলিশ। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এবং লাঠিচার্জ শুরু করে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানায়, চিন্ময় দাসকে আদালতে হাজির করা নিয়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। সকাল থেকে আদালত পাড়ায় বিপুল সংখ্যক পুলিশ, বিজিবি ও আর্মড পুলিশ মোতায়েন করা হয়। এই সময় আদালতে ঢুকতে কড়াকড়ি আরোপ করা হলে সনাতনী সম্প্রদায়ের আড়ালে আদালত ও আশপাশের এলাকায় পরিকল্পিতভাবে সমাগত হয় পতিত আওয়ামী ক্যাডাররা। ফলে আদালত চিন্ময় কৃষ্ণের জামিন নামঞ্জুর করার সাথে সাথে তারা বিক্ষোভে ফেটে পড়েন এবং সেখানে এক অরাজক পরিস্থিতির সৃষ্টি করা হয়। ভাঙচুর চালানো হয় নির্বিচারে, মসজিদে হামলা করা হয় এবং নিরীহ মুসল্লিদের আহত করা হয়। সাম্প্রদায়িক উস্কানি দিতে মুসলমানদের উদ্দেশ্য করে গালিগালাজ এবং হামলার জন্য টার্গেট করা হয়। পাশাপাশি তারা প্রিজন ভ্যান থেকে চিন্ময় কৃষ্ণকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় তারা জয় শ্রীরাম, দালালের গালে গালে জুতা মারো তালে তালে, জেলের তালা ভাঙবো, চিন্ময় প্রভুকে আনবো, কুরুক্ষেত্রের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার, এসব স্লোগান দিতে থাকেন। তাদের পরিকল্পিত উস্কানিমূলক তৎপরতার মাঝেও আইনশৃঙ্খলা বাহিনী ছিল একেবারেই শান্ত। তাদের বুঝিয়ে সরে যেতে বলে, কিন্তু কোনো কিছুতেই যেন কাজ হচ্ছিল না। এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মৃদু লাঠিপেটা করে এবং গ্যাস গান ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। ইত্যবসরে সনাতনীর আড়ালে সেখানে হাজির হওয়া আওয়ামী ক্যাডাররা আরও বেপরোয়া হয়ে ওঠে এবং সাধারণ পথচারীদের বেছে বেছে হামলা করতে থাকে। এক পর্যায়ে রঙ্গন টাওয়ারের সামনের গলির মুখে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে উপর্যুপরি কোপাতে থাকে এবং শরীর থেকে পা বিচ্ছিন্ন করে ফেলে। তাকে সংকটাপন্ন অবস্থায় ঢামেক হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উল্লেখ্য, কোতোয়ালি থানার নিউ মার্কেট মোড়ের স্বাধীনতা স্তম্ভে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে হওয়া মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে সোমবার বিকেল 4:30টার দিকে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এরপর মঙ্গলবার ভোরে তাকে চট্টগ্রামে নেওয়ার পর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তারপর বেলা 11টার দিকে তাকে চট্টগ্রাম আদালতে নেওয়া হয়। এই মামলায় চিন্ময় সহ আরও 19 জনকে আসামি করা হয়। মামলার এজাহারে বাদী অভিযোগ করেন, গত 5ই আগস্ট গণ অভ্যুত্থান সংগঠিত হওয়ার পর নগরের নিউ মার্কেট মোড়ের 0 পয়েন্ট স্তম্ভের উপর বৈষম্য বিরোধী ছাত্র জনতা একটি জাতীয় পতাকা উত্তোলন করে, যা এখনও সেখানে রয়েছে। 25 অক্টোবর বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের উদ্যোগে লালদিঘির মাঠে একটি মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ ওই সমাবেশে যোগ দেন। ওই দিন চন্দন কুমার ধরসহ 9 জন আসামির ইন্ধনে বাকি আসামিরা নিউ মার্কেট মোড়ের 0 পয়েন্ট স্তম্ভ এবং আশেপাশে বাংলাদেশের জাতীয় পতাকার উপর ধর্মীয় গোষ্ঠী ইসকনের গেরীয় রঙের পতাকা উত্তোলন করে সেখানে স্থাপন করে দেন। এই নিয়ে সাধারণ নাগরিকদের মধ্যে
ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। এদিকে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার নিন্দা জানিয়ে দেওয়া বিবৃতিতে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং বিচারের দাবি জানিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, চট্টগ্রাম মহানগরীতে ২৬ নভেম্বর দুপুরে যে নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তা অত্যন্ত জঘন্য এবং নিন্দনীয় অপরাধ। একটি গোষ্ঠী পতিত স্বৈরাচারের পক্ষ নিয়ে বাংলাদেশকে অস্থির করার জন্য ক্রমাগতভাবে দুর্বিসন্ধি এবং অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশকে অস্থির করে তুলতে চায়। দেশপ্রেমিক জনগণ তাদের দুর্বিসন্ধির ব্যাপারে পরিপূর্ণ সচেতন এবং ঐক্যবদ্ধ। তাদের অপচেষ্টা অতীতে যেমন ব্যর্থ হয়েছে, আগামীতেও ব্যর্থ হবে ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, আমার প্রিয় দলীয় সহকর্মী চট্টগ্রাম জজ আদালতের এপিপি তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ খুনের ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। মহান রবের দরবারে মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ পাক তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন এবং শাহাদাতের সুউচ্চ মর্যাদা দান করুন। আমি তার শোক সন্তপ্ত পরিবার, আপনজন, প্রিয়জন এবং সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। তিনি বলেন, দেশের জন্য তার আত্মত্যাগ স্মরণীয় হয়ে থাকবে। আমার দলীয় সহকর্মী, ছাত্র জনতা এবং দেশপ্রেমিক জনগণের প্রতি যে কোনো উস্কানিতে সর্বোচ্চ ধৈর্য ধরার জন্য আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি। কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। মহান আল্লাহ আমাদের সহায় হন। তিনি আরও বলেন, এই নির্মম হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। এদিকে দেশবাসীর প্রতি জরুরি বার্তা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আবদুল্লাহ। দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে সতর্ক এবং ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে তিনি এই আহ্বান জানান। হাসনাত আবদুল্লাহ লেখেন, সারা দেশের সকল সাধারণ জনগণকে শান্ত থাকার জন্য অনুরোধ করছি। আপনারা ধৈর্য ধরুন, শান্ত থাকুন। নিজেরা আইন হাতে তুলে নিয়ে দয়া করে কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করবেন না। আমাদের বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ। আমরা কোনোভাবেই আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হতে দিব না। তিনি আরও লেখেন, ৫ আগস্টের পর থেকেই একটি মহল উদ্দেশ্য প্রণোদিত হয়ে আমাদের দেশে অরাজকতা সৃষ্টি করার জন্য ক্রমাগত চক্রান্ত করেই যাচ্ছে। দয়া করে নিজেরা কোন্দালে জড়িয়ে কুচক্রী এই মহলের হীন ষড়যন্ত্র বাস্তবায়নের পথ তৈরি করে দিয়েন না। হাসনাত বলেন, চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুলের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে, বিচার নিশ্চিত করতে হবে। কোনো নির্দিষ্ট সংগঠন এই হত্যাকাণ্ডে জড়িত থাকলে সেই সংগঠনের বিরুদ্ধেও ব্যবস্থা নিশ্চিত করতে হবে। আপনারা শান্ত থাকুন, সতর্ক থাকুন, ধৈর্য ধরুন।